রাধে রাধে। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। পূর্বের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি বৃন্দাবনে একদিনে কি মেন মন্দির ঘুরে দেখে নিতে পারবেন, যেখানে প্রায় 18টিরও বেশি মন্দির ভ্রমণ ও তার সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের বলেছি। যদি সেই ভিডিও আপনারা দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, এবং সেই ভিডিওর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আজ আপনাদের দর্শন করাবো নন্দগাঁও, টেরকাদাম মন্দির, কীর্তি মন্দির, বার্সনা, গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজ আমরা প্রথম দর্শন করব নন্দগাঁও। এটি বৃন্দাবন থেকে প্রায় 55 কিলোমিটার দূরে অবস্থিত। আজ আমরা যেহেতু অনেকগুলি স্থান কভার করব, তাই খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি। বৃন্দাবন হল শ্রীকৃষ্ণের শৈশব এবং কৈশোরের লীলাভূমি, যেখানে তিনি যমুনার তীরে গোপীদের সাথে রাসলীলা করেছিলেন। আর অন্যদিকে নন্দগাঁও হল এই নন্দ মহারাজের বাসভূমি, যেখানে প্রভু শ্রীকৃষ্ণ তার পালক পিতামাতার সাথে বসবাস করতেন। এই গ্রাম মথুরার কাছে একটি পাহাড়ি অঞ্চলে অবস্থিত। মূলত নন্দ রাজার বাসস্থান হিসাবে এই গ্রামটি বিখ্যাত। নন্দগ্রামের প্রধান আকর্ষণ হল নন্দ মহারাজের মন্দির ও মাতা যশোদার মন্দির। এখানেই বসত শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজের রাজসভা। আজ আমরা বৃন্দাবনে শ্রীকৃষ্ণের সেই বাড়ি দর্শন করব। আপনাকে উপরে ওঠার জন্য আমি যে সিঁড়ি বেয়ে এলাম, প্রায় 100টারও বেশি সিঁড়ি ভেঙে উপরে যেতে হবে। এই যাওয়ার পথটি ছিল খুবই সুন্দর। দুদিকে দেখলে বুঝতে পারবেন যে এই স্থানটি কতটা প্রাচীন। সব পুরানো বাড়িঘর দেখতে পাবেন। আর এটি হলো নন্দীশ্বর পাহাড়ের উপরে নন্দ বাবার রাজমহল। আমরা প্রবেশ করছি। ভরতপুরের রাজা এই মন্দিরটি সংস্কার করে দিয়েছিলেন। বর্তমানে যে নন্দ ভবন দেখছি সেটি শ্রী চৈতন্য মহাপ্রভু প্রকট করেছিলেন। শ্রীকৃষ্ণের জন্মের পর মথুরা থেকে পিতা বসুদেব যমুনা পার করে গোকুলে নিয়ে আসেন। গোকুলে শ্রীকৃষ্ণ 3 বছর ছিলেন। তারপর 11 বছর পর্যন্ত শ্রীকৃষ্ণ নন্দগ্রামেই থাকতেন। গোকুলে যখন কংসের অত্যাচার বেড়ে গিয়েছিল, তখন নন্দ মহারাজ ওনার পরিবারকে নিয়ে এই নন্দগ্রামে চলে আসেন। এই ভবনের দেওয়ালে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার চিত্র এখানে দেখানো হয়েছে। এই মন্দিরের ভেতরেই রয়েছে নন্দ মহারাজের সহিত মাতা যশোদা, মাতা রোহিণী ও শ্রীকৃষ্ণ, বলরাম ও ওনার বাল্য সখার মূর্তি রয়েছে। এটি হলো নন্দগাঁও। এই মন্দিরের উপরে এলে এখান থেকে আপনারা নন্দগাঁও খুব সুন্দরভাবে দেখতে পাবেন। আপনারা ভাবুন, এই মাঠেই একটা সময়ে শ্রীকৃষ্ণ গরু চড়াতেন। আমরা সেই পুণ্যভূমি দর্শন করছি এবং সেই পুণ্যস্থানে আমরা রয়েছি। আপনারা বৃন্দাবন এলে এই নন্দগাঁও অবশ্যই আসবেন। নন্দগাঁও দেখে এবার আমরা এলাম টেরকদম, যেটি নন্দগাঁও থেকে খুব কাছে অবস্থিত, প্রায় 1 থেকে 2 কিলোমিটারের মধ্যেই। এই স্থানটি বিখ্যাত কারণ ভগবান শ্রীকৃষ্ণ এখান থেকেই গোমাতাদের একত্রিত করে নিয়ে যেতেন এবং সন্ধ্যার সময় বাঁশি বাজিয়ে গোমাতাদের তাদের নাম ধরে ডাকতেন। এই হলো সেই কদম গাছ, যেই কদম গাছে উঠে তিনি বাঁশি বাজাতেন এবং গোমাতাদের ডাকতেন। ভেতরে ভিডিওগ্রাফি নিষেধ রয়েছে, কারণ এখানে যিনি মহারাজজি রয়েছেন তিনি খুব বকাবকি করেন ভিডিওগ্রাফি করলে, তাই ভেতরের কোনো ছবি দেখাতে পারলাম না। এই টেরকদম দেখার পর আমরা এগিয়ে চলেছি বর্ষনার দিকে। এখান থেকে বর্ষনার দূরত্ব হলো 7 থেকে 8 কিলোমিটার। বর্ষনা যাওয়ার পথে পড়ে আপনাদের কীর্তি মন্দির। আমরা সেই কীর্তি মন্দিরে
দর্শন করব। বৃন্দাবনে যেমন রয়েছে প্রেম মন্দির, ঠিক এখানেও রয়েছে কীর্তি মন্দির। উত্তরপ্রদেশের বরছানায় অবস্থিত এই কীর্তি মন্দির রাধারানীর মা কীর্তি মাইয়াকে উৎসর্গ করে এই মন্দিরটি তৈরি হয়েছে। জগৎগুরু শ্রী কৃপালু মহারাজ এই মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরটির প্রধান আকর্ষণ হল মা কীর্তি ও রাধারানীর অপূর্ব যুগল বিগ্রহ। এছাড়াও রাধাকৃষ্ণের বিভিন্ন লীলা প্রসঙ্গ এখানে তুলে ধরা রয়েছে। এই কীর্তি মন্দিরে বিভিন্ন লীলা প্রসঙ্গ তুলে ধরা রয়েছে বিভিন্ন মূর্তির মাধ্যমে, যা দেখলে আপনার জীবন্ত বলে মনে হবে। আপনারা যদি এই বর্ষণা আসেন, তাহলে বর্ষণা যাওয়ার পূর্বে এই কীর্তি মন্দির অবশ্যই আসবেন, আপনাদের খুবই ভালো লাগবে। কীর্তি মন্দির দর্শন করার পর আমরা এসে উপস্থিত হয়েছি বর্ষণাতে। এখানকার প্রধান আকর্ষণ হলো শ্রী রাধারানীর মন্দির বা লাডলিজির মন্দির। আমরা এগিয়ে চলেছি সেই মন্দির দর্শন করার জন্য। এখানে প্রচুর সিঁড়ি রয়েছে। উপরে মন্দিরে যাওয়ার জন্য প্রায় 200টারও বেশি সিঁড়ি রয়েছে। আপনারা যারা সিঁড়ি পেয়ে উপরে আসতে পারবেন না, তাদের জন্য পাশে রোপওয়ের ব্যবস্থা রয়েছে। আপনারা বয়স্ক ব্যক্তি বা যারা পারবেন না, তারা রোপওয়ের মাধ্যমে এই মন্দিরে আসতে পারবেন। সামনে যে সাদা মার্বেল পাথরের মন্দিরটি দেখছেন, এখানে রাধারানী বছরে 2বার দর্শন দেন। 1 রাধাষ্টমীর সময়, 2 বসন্ত পঞ্চমীর সময়। আর এটি হলো রাধারানীর মন্দিরে প্রবেশের মুখ্য প্রবেশদ্বার। আমরা এখন প্রবেশ করলাম রাধারানীর মন্দিরে। মন্দিরের ভিতরে রাধারানীর বিগ্রহ বিরাজমান। ওনাকে লাডলি লাল বলেও ডাকা হয়ে থাকে। বিগ্রহটা যে এত সুন্দর যে আপনারা চোখ ফেরাতে পারবেন না। সকলে বলুন রাধে রাধে। এই রাধারানী মন্দিরের প্রবেশ এবং প্রস্থানের জন্য অনেকগুলি রাস্তা রয়েছে। আমরা দেখুন এক রাস্তা দিয়ে প্রবেশ করেছি আর অন্য রাস্তা দিয়ে নেমে যাচ্ছি। এই রাধারানী মন্দির দর্শন করার পর আমরা এবার যাব গিরি গোবর্ধনের উদ্দেশ্যে। বর্ষণা থেকে গিরি গোবর্ধনের দিকে ডিস্টেন্স প্রায় 20 কিলোমিটার মতো। সময় লাগবে 30 মিনিট। গোবর্ধনের উদ্দেশ্যে যাচ্ছি। গোবর্ধনের পরিক্রমা হয়, আপনারা এলে করতে পারেন। আসা যাওয়া নিয়ে আপনাদের প্রায় 200 টাকা করে ভাড়া পড়বে। আপনারা বার্গেনিং করে নিতে পারেন। পরিক্রমা করছি না, আমরা গোবর্ধন দেখবো, রাধাকুণ্ড বা শ্যামকুণ্ড দেখে বৃন্দাবন ফিরে যাব। দেখুন এখন গোবর্ধন দর্শন করব। গো শব্দের অর্থ হলো গাভী বা ইন্দ্র, এবং বর্ধন শব্দের অর্থ হলো বৃদ্ধি বা পুষ্ট করা। অর্থাৎ গোবর্ধন শব্দের অর্থ হলো ইন্দ্রকে পুষ্ট করা। তবে গোবর্ধন পাহাড় ইন্দ্রের অহংকারকে পুষ্ট করেনি, বরং কৃষ্ণকে ধারণ করেছে। আমরা এগিয়ে চলেছি গিরি গোবর্ধন মন্দিরের দিকে। দূরে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি হলো গিরি গোবর্ধন মন্দির। গিরি গোবর্ধনের ইতিহাস হলো, একদিন নন্দ মহারাজ পূজার আয়োজন করছিলেন। কৃষ্ণ ওনাকে জিজ্ঞাসা করেন কোন পূজার আয়োজন চলছে। উত্তরে মহারাজ বলেন যে ইন্দ্র পূজার আয়োজন চলছে, কারণ আমরা বৈশ্য, আমাদের কাজ কৃষি গো রক্ষা করা, সেই জন্য আমাদের জলের প্রয়োজন হয়। বৃষ্টির দেবতা হলেন ইন্দ্র, ইন্দ্র সন্তুষ্ট হয়ে জল দেবেন, তাই ওনার পূজা করছি। তখন কৃষ্ণ বলেন,
ইন্দ্র পূজার দরকার নেই, বরং গোবর্ধনের পূজা করব আমরা, কারণ গোবর্ধনের কৃপায় গরুর কুল বৃদ্ধি পাচ্ছে। শ্রীকৃষ্ণের কথায় ইন্দ্র পূজা বন্ধ করে গোবর্ধন পর্বত ও গায়েদের পূজা শুরু করেন। এতে ইন্দ্র রাগান্বিত হয়ে বৃন্দাবনে তুমুল ঝড় বৃষ্টি শুরু করেন। শ্রীকৃষ্ণ তার কড়ি আগুলে গিরিগোবর্ধন পর্বতকে 7 দিন ধরে ধারণ করেন। এর মাধ্যমে তিনি ব্রজবাসীদের রক্ষা করেন। এই অলৌকিক ঘটনার পর ইন্দ্র তার পরাজয় স্বীকার করেন। এই স্মরণে দিওয়ালির পরের দিন গোবর্ধন পূজা ও অন্নকূট উৎসব পালিত হয়। আমরা এখন দর্শন করছি সেই পবিত্র গিরিগোবর্ধন পর্বত। যে গিরিগোবর্ধন পর্বতের ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরলাম। চলুন এবার গিরিগোবর্ধন পর্বত দর্শন করার পর আমরা এগিয়ে চলেছি শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ডের দিকে। এই শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড গিরিগোবর্ধন থেকে খুব কাছেই অবস্থিত। পৌরাণিক কাহিনী অনুসারে কৃষ্ণ যখন অরিষ্টাসুর নামক রাক্ষসকে বধ করেন, তখন তাকে গোহত্যার পাপে দোষী করেন। প্রায়শ্চিত্ত হিসাবে রাধাকৃষ্ণকে সমস্ত পবিত্র নদীতে স্নান করতে বলেন। কৃষ্ণ তখন তার বাঁশি দিয়ে মাটি খুঁড়ে একটি কুণ্ড সৃষ্টি করেন এবং সমস্ত পবিত্র নদীকে সেখানে আহ্বান করেন, এবং সেই কুণ্ডটির নাম হয় শ্যামকুণ্ড। এখন আমরা যে কুণ্ডটি দেখছি এটি হলো রাধাকুণ্ড। রাধাকুণ্ডের সৃষ্টি হয় রাধাকৃষ্ণ যখন শ্যামকুণ্ডে স্নান করেন, তখন রাধাকৃষ্ণ ও তার সখীরা মিলে একটি দূরেই আরেকটি কুণ্ড করেন। কৃষ্ণ নিজে তার শ্যামকুণ্ডের জল রাধাকুণ্ডে ভরে দেন, যা রাধাকুণ্ড নামে পরিচিত। এখন আমরা রাধাকুণ্ড দেখলাম, এরপর আমরা এগিয়ে চলেছি শ্যামকুণ্ডের দিকে। আজ আমার ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।